নমস্কার বন্ধুরা, আমি এই বছরই প্রথম শীতের ফুল ছাদ বাগানে করেছি এবং যথেষ্ট সাকসেস হয়েছি। তো এই সাকসেসের পিছনে কিছু ছোট ছোট টিপস আছে যেগুলো তো আপনাদের মধ্যে আমি শেয়ার করতে চাই। তো বেশি কিছু পরিচর্যা করিনি, এই ন্যূনতম যেটুকু না করলেই নয় সেটুকুই করেছি। তাতেই আমি মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি। আর এই শীতের বাগানে আমি বেশি কিছু ফুল গাছ করিনি, মোটামুটি 20-25টা মতো ইনকা করেছি। আর এদিকে ডালিয়া করেছি 5টা, এদিকে অ্যাস্টার করেছি 5টা, আর এদিকে ডায়ান্থাস করেছি 5টা, এদিকে পিটুনিয়া করেছি 5টা। বেশি করিনি এবছর, তবে যা করেছি মোটামুটি সাকসেস হয়েছি। তো আজকে আপনাদের আমি দেখাবো যে এই সাকসেসের পিছনে কম সময়ে কি খাবার দিয়ে আমি এই শীতের ফুলের সাকসেস পেয়েছি, সেগুলি আপনাদেরকে জানাতে চাই। চলুন দেখে নিই যে আমি কি তরল জৈব সার দিয়ে আমি এই রকমের গাছ করতে পেরেছি। ডালিয়াগুলো কুঁড়ি এসে গেছে, আর সপ্তাহখানিকের মধ্যেই কুঁড়িগুলোকে ফোটাতে হবে। ঠিক আছে, চলুন দেখে নেওয়া যাক আমি কি তরল জৈব সার প্রয়োগ করে এই ধরনের গাছ করতে পেরেছি। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সেই তরল জৈব সার। এটা আর কিছুই না, এটা হলো সর্ষের খোল, যেটা কিনা আমি 500-600 জলের মধ্যে 100 থেকে 150 গ্রাম খোল, সে গুঁড়ো হোক চটি হোক যেটা হলেই হবে, ওই খোলটা আমি 4 থেকে 5 দিন পচিয়ে এরকম দেখতে হয়েছে। এটাকে আমি 20 লিটার জলে, এই যে 20 লিটার জল নিয়েছি, এই 20 লিটার জলে আমি এটাকে মিশিয়ে ভালো করে এটাকে নেড়ে টেড়ে, দেখুন পাতলা লিকারের মতো হয়েছে, পাতলা। এই জলটা আমি প্রত্যেক গাছের গোড়ায় 100 থেকে 150 ml কি বড় জোর 200 ml করে আমি সপ্তাহে 1 দিন করে আমি এই তরল জৈব সারটা দিয়ে গেছি। শুরু থেকে একদম 2 পাতা থেকে, যখন আমি নার্সারি থেকে 2 পাতা এনেছিলাম, সেই 2 পাতা থেকেই আমি এই তরল জৈব সারটা সপ্তাহে 1 দিন করে আমি প্রয়োগ করে গেছি। ব্যাস, আমার এইটুকুই কষ্ট করেছি। তাতেই আমি মাঝে মধ্যে আমি খোলের সাথে 2-4টে করে ডিএপি দানা দিয়েছিলাম প্রথমের দিকে, শুরুর দিকে। ব্যাস এইটুকুই। আর সপ্তাহে 1 দিন কাকা বা সুপার সোনাটা স্প্রে করে গেছি। ব্যাস এইটুকু পরিচর্যাতেই আমি শীতের গাছে মোটামুটি ভালোই ফল পেয়েছি। ঠিক আছে, চলুন দেখে নিই কতটা আপনাদেরকে দিতে হবে। এই যে একটা বোতলকে আমি কেটে নিয়েছি, এই বোতলের এই যে 200 গ্রাম মতো হবে, 200 ml মতো হবে। এই জলটা আমি প্রত্যেকটা গাছে দিয়ে দিয়েছি। এই হলো
তরল জৈব সার সপ্তাহে একদিন করে বন্ধুরা দিয়ে দেবেন। ঠিক আছে, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার বন্ধুরা।